আন্নাল কাফির লা ইয়াসহাবু লিসানাহুল ফারসাখ ওয়াল ফারসাখাইন, জাহান্নামে কাফিরদের জিহ্বাকে 1 থেকে 2 ফারসাখ অর্থাৎ একটা জিহ্বাকে 3 মাইল দীর্ঘ করে বড় করে দেওয়া হবে। লিসানাহু লা ইয়াসহাবু মানে দীর্ঘ করে দেওয়া হবে, লিসান মানে হলো জিহ্বা, ফারসাখ ওয়াল ফারসাখাইন মানে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা জাহান্নামীদের জিহ্বা হবে 3 মাইল দূরত্বের সমান, আর এগুলার উপর দিয়ে জাহান্নামীরা হাঁটবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন এটা কি আল্লাহর পক্ষে সম্ভব নাকি অসম্ভব? এই দেখেন আগে যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই জন্য গতকাল সহ এর আগে এই পর্যন্ত এই কথাগুলো বলেছিলাম। আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আছে কি না বলেন? যদি থাকে এই ক্ষমতা শুধু দুনিয়াতে নাকি পরকালেও আছে? তিনি চাইলে কি জাহান্নামীদেরকে এই শাস্তি দিতে পারেন নাকি পারেন না? পারেন। এরপরে নবীজি বলেন নারুকুম জুজউম মিন 70 জুজআন নারি জাহান্নাম, জাহান্নামের আগুন হলো এমন, তোমরা দুনিয়াতে যে আগুন ব্যবহার করো, তোমরা দুনিয়াতে তোমাদের ব্যবহারের জন্য যে আগুন জ্বালাও, তোমাদের ব্যবহৃত আগুন তাপমাত্রার দিক থেকে জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। দুনিয়াতে তোমরা যে আগুন জ্বালাও, জ্বালাই না? রান্নার কাজে যে আগুন জ্বালাও, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ তাপ বেশি। কত গুণ? 69 গুণ এটার তাপ আরো বেশি। সাহাবায়ে কেরাম বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানাত লাকাফিয়া, হে আল্লাহর রাসূল, একজন মানুষকে পোড়াবার জন্য, একজন মানুষকে আযাব দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে যে আগুন আছে এই আগুন কি যথেষ্ট না? প্রশ্ন করেছে আল্লাহর নবীকে। গার্মেন্টসে যখন আগুন লাগছে মানুষ কি মরে নাই? মরছে কিনা বলেন? সাহাবায়ে কেরাম বললেন দুনিয়াতে যে আগুন আছে এই আগুন কি যথেষ্ট না মানুষকে আযাব দেওয়ার জন্য? কেন আল্লাহ তাআলা দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনকে 69 গুণ আরো বেশি তাপদাহ বানালেন, কষ্টকর বানালেন? নবীজি বললেন ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্না বিসিতাতিন বিতিসআতিন জুজআন কুল্লুহুন্না মিসলা হুররিহা, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। নবীজি বললেন হে সাহাবীরা, তোমরা যেটা জিজ্ঞেস করেছো এটা সত্য, দুনিয়ার আগুন একজন মানুষকে আযাব দেওয়ার জন্য, পোড়ানোর জন্য যথেষ্ট, তবুও পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুন 69 গুণ বেশি শক্তি সম্পন্ন হিসাবে আল্লাহ বানাবেন। এটা হলো কাফেরদেরকে পোড়ানোর জন্য, আযাব দেওয়ার জন্য, শাস্তি ভোগ করার জন্য। প্রিয় ভাইরা আমার, তিরমিজির অন্য হাদিসে নবীজি আরো বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমাররাত সুম্মা উকিদা আলাইহিন্না সানাতিন হাত্তা আবিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদ্দাত ফাহিয়া সাওদাউ মুজলিমা। 1000 বৎসর পর্যন্ত, 1000 বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়ার পর, তাপ দেওয়ার পর এই আগুন লাল বর্ণ ধারণ করেছে। কত বছর? সবাই বলেন। জাহান্নামের আগুনকে 1000 বৎসর তাপ দেওয়ার পরে, উত্তাপ দেওয়ার পরে ওই জাহান্নামের আগুনের রং লাল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে আবার 1000 বৎসর পর্যন্ত তাপ দেওয়ার পরে জাহান্নামের সেই আগুন লাল বর্ণ থেকে সাদা বর্ণে ধারণ করেছে। আবার 1000 বৎসর পরিমাণ সময় উত্তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন চূড়ান্তভাবে কালো রং ধারণ করেছে। এখন জাহান্নামের আগুন কি লাল, সাদা নাকি কালো? বলেন। তার মানে বোঝা গেল জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর অন্ধকার জায়গা, ঠিক কিনা বলেন? অন্ধকার জায়গা। সূরাতুল আ'লার 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া,
জাহান্নাম এমন এক জায়গা যেখানে তারা মরবেও না, তারা আবার বাঁচবেও না। ওখানে তারা চিৎকার করে বলবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, আমরা যদি মরে যাই তাহলে আমরা তো আযাব আর আমাদের অনুভব হবে না, আমরা আর কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন এখানে আর মরার কোনো সুযোগ নাই। আছে এখানে মরার কোনো সুযোগ আছে? অথবা এই জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন এমন কোনো সুযোগ আছে?